আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পরে আপনারা বলেন মনটা কি খুশি না বেজার? বেজার। বেজার হওয়ার কারণ হলো আব্বার নাম আবু বকরের নাম তো কয় না, উমরের নাম কইলো কা? মনটা খুব বেজার। রহমতের নবী কয়, ও আয়েশা, আমি কিন্তু বুঝতে পারি তুমি রাগ করলে, আমি বুঝতে পারি তোমার গাল দুইটা লাল হইয়া জায়গা। সুবহানাল্লাহ কয় না? অনেক মানুষ আছে রাগ করলে চোখটি লাল হইয়া জায়গা, ঠিক নেই? রাগী মানুষ দেখবেন গোসল করার পরে চোখ দুটা লাল হইয়াতে, ওরে বাবারে টমেটোর মতন লাল, কিতারে খাইলে বাজ্জা, ঠিক না? মুসলমান ইমানদারেরা, আমাদের আয়েশার মনটা বেজার। বেজার হলে কি হইব? গাল দুটা লাল। রহমতুল নবীকে আমি বুঝি তুমি যে রাগ করছো। ও আয়েশা, স্ত্রীর মন বুঝে কথা বলতে পারতেন রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি অনেক সাহাবীদের মনের অবস্থা দেখো রাসূলুল্লাহ পর্যন্ত বুঝতে পারতেন। ওই বুঝার জন্য জ্ঞান দিয়েছেন কে? রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হে আয়েশা শোনো শোনো আয়েশা, মনটা খুব বেজার। আমি জানি তোমার বাবার নাম কেন বলি নাই, আমি তো বুঝ জ্বালাইছি তোমার মনটা কিরে বেজার। মাঝে মধ্যে বউরে খুশি করবেন, বউরে গিফট দিবেন, পাশে না বউরে বসাইয়া কথা কইবেন। একবারই একদিন টুকেন দিয়েছে মাহফিলের ফ্যান্ডেল থেকে, হুজুর আপনি যে এতক্ষণ ওয়াজ করলেন, জামার লগে বইয়া কথা কইতাম, এবারটা যেই বিড়ি খায় কেমনে কথা কইতাম, লোক তো বইটারি না, জামাতে গন্ধ, দাড়িতে গন্ধ, টুপিতে গন্ধ, পোকারেতে গন্ধ, হাতেতে গন্ধ, নাটেতে গন্ধ, থুতাতে গন্ধ। আমি যে সংসার কেমনে করি আল্লাহই জানে। আসলে ঠিক আতর ব্যবহার করবেন আপনারা, এগুলি না খাইয়া যারা খায় আর কি, যারা আপনারা তো খান না অনেকে, যারা খায় এগুলি খাবেন না। এগুলি দেহের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। আর স্বাস্থ্যের ক্ষতি করার জন্য আল্লাহ আপনাকে অধিকার দেয় না। অনেকে বিড়ি খাইতে খাইতে ক্যান্সার বানাইলা, জিহুতে জাগা বেচছে চিকিৎসা করার লাগে, তো এবারটা জাগা কিনছে জিহুতের লেগে, তো এবারটা তোল উদ্যোগে শেখা কথা কয় না। মুসলমান ইমানদাররা আম্মাদার খাদিজার সাথে কথা বলতেন, আম্মাদার আয়েশার সাথে কথা বলতেন, সমস্ত বিবিদেরকে নিয়ে পর্যন্ত রাসূলুল্লাহ কথা বলতেন। এত সুন্দর সুন্দর কথা বলতেন। একদিন বিবিদেরকে নিয়ে কথা বলতেছেন, ঘরের ভিতরে কোন 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 আওয়াজ হইতেছে। 4-5 মহিলা যদি রুমের ভিতরে কথা কয় কেমন বোঝা যায়? কন 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 বন 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 শোন শোন শোন, কি আওয়াজ, কি তাজে হইছে আল্লাহই জানে। এমনই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে নবী আলাইহিস সালাম অনুমতি দিলেন, ওমর ঘরে আসো। ঘরে গিয়া দেখে একজনও নাই। কে যে কই গেছে? রহমতুল্লাহ সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর একটু আগে কারাজন আপনার সামনে বয়ে বয়ে মনে হয় কথাবার্তা বলছে। হ্যাঁ, তোমার আম্মা জানার আমারে দাবি করতেছে, এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে, পাশের বাড়ির স্বামী তার বউর এটা দেয় এটা দেয় এটা দেয়, তো তোমার আম্মা জানারা তো স্বামী হিসাবে দাবি করতেই পারে। ওমরকে, হুজুর এখন কয়েকজনও নাই। কেন নাই? তোমার ডরে। সুবহানাল্লাহ কইতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো রাসূলুল্লাহ, শুধু আমাকে কি ভয় পাইলে হইবে নাকি? আপনি তো দুজাহানের নবী, আপনারে তারা ভয় না করে আমারে ভয় পায়, দুঃখ লাগে। রহমতের নবী বলেন, ওমর শুধু যে তোমার আম্মা জানারা ভয় পায় তা হয় নয়, শয়তান দেখলে তোমারে ভয় পায়। এমনকি শয়তান যদি দেখে তুমি উত্তর দিক যাইতেছো, শয়তান দক্ষিণ দিক দিয়ে পলায়ন করে। সুবহানাল্লাহ জোরে কর না। এটার নাম হলো ওমর। সেই ওমরের নাম বলাতে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বেজার হয়ে গেলেন। রহমতের নবী বললেন, বুঝছি হে আয়েশা, তোমার মনটা বেজার, তোমার বাবার নাম কেন বলি নাই। তবে আয়েশা শোনো, আকাশের তারকারাজির সমান সওয়াব আল্লাহ ওমরের আমল নামাই দিয়েছে। আমি এটার উদাহরণ আকাশের তারকারাজি দিয়ে দিলাম, ওমরের আমল নামার উদাহরণ আকাশের তারকারাজি দিয়ে দিলাম। আর তোমার বাবা আবু বকর আমল নামা এত নেকি, আসমান এবং জমিনের মধ্যে কোনো বস্তু নাই যে উদাহরণ দেওয়া যায়। আল্লাহু আকবার। হে আয়েশা, তোমার বাবা আবু বকর আমল নামে এত নেকি, উদাহরণ দেওয়ার মতো কোনো যন্ত্র নাই। কিন্তু ওমরের আমল নামায় নেকি আমি উদাহরণ দিচ্ছি আকাশের তারকারাজি দিয়া, কিন্তু তোমার বাবা আবু বকর আমল নামে এত নেকি, উদাহরণ দেওয়ার মতো বস্তু নাই। এই জন্য ওমর মাঝে মধ্যে আবু বকরকে বলতেন, ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমার হিজরতের 3 দিনের আমল নামা আমার দিয়ালান, আর আমার জীবনে সব আপনি লইয়া যান গা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি ঘটনা কি? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানায়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তো ওমর চালাক, বুঝেন নাই? যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা কোরআনে 22 জায়গায় আয়াত নাজিল করছে। কয় জায়গায়? 22 জায়গায়। ওমর কয়, আবু বকর ভাই 3 দিন হিজরতের রাতের 3 দিনের নেক আমারে দিয়া দেন, আর আমার জীবনে যা আছে সব আপনি নিয়ে নেন। আবু বকর কয়, না হইতাম না, এটা কাম হইতো না রে বাজি, এটা কাম হইতো না, দিতে পারতাম না। ও মুসলমান, সেই মাওয়াজে সিরাজা কিতাবের ভিতরে আরেকটা কথা রয়েছে। সেই কথাটা হলো নবী আলাইহিস সালাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করলেন। আবু বকর, লাব্বাইক ওয়া সা'দাইকা রাসূলুল্লাহ। রাহমাতুন নবী কয়, আবু বকর ঘুমাও নাই? না হুজুর, আপনি তো আমাকে কবে বলছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন। ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। আর জোরে কয় না সুবহানাল্লাহ। রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবু বকর, চলো তাড়াতাড়ি, দেরি করা যাবে না, আমার বিছানায় আলীর শোয়া আসলাম, তাড়াতাড়ি চলো। আবু বকর কয়, হুজুর চিন্তা করবেন না, আপনার যাতে যাইতে কোনো কষ্ট না হয়, আমি আবু বকর 2টা লাল ঘোড়া কিনা রাখছি। সুবহানাল্লাহ। কয়টা লাল ঘোড়া? লাল ঘোড়া দৌড়াইতারে বেশি। আপনি দেখবেন বাজারও গেলে লাল ঘোড়ার দাম বেশি, লাল গরুরও দাম বেশি। কথা ঠিক আছে নি? এটা লাল রাখার আমার, কালাটা আমার। ওই চিন্তা করেন মুসলমান ইমানদারেরা। রহমতুন নবী কি বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ আপনি একটু অপেক্ষা করেন, চিন্তা করবেন না, আমি যাচ্ছি ঘোড়াগুলি নিয়ে আসি। তাও আবার পাশের বাড়িতে বর্গা দিয়ে রাখছি, পাশের বাড়িতে পালনের জন্য দিয়ে রাখছি, প্রয়োজনে তাকে মাসে মাসে টাকা দিয়েছি। ও গো রাসূলুল্লাহ খরচ দিয়েছি, ও গো রাসূলুল্লাহ ঘোড়াগুলি নিয়ে আসি। 2টা ঘোড়া রাতের বেলায় নিয়ে আসলেন, আনিয়া রহমতুন নবীর সামনে হাজির করলেন। ও গো রাসূলুল্লাহ আপনি এই ঘোড়ার উপরে উঠেন। ঘোড়ার উপরে রহমতুন নবী উঠলেন, পেছনের ঘোড়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠলেন। ওঠার পরে এবার মদিনার পানে রওনা হয়ে গেল। মদিনার পানে যখন রওনা হয়ে গেল, আশ্চর্যের বিষয় হলো এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার নবী আলাইহিস সালামের ডান দিকে যান, আরেকবার বাম দিকে যান, আরেকবার সামনে যান, আরেকবার পেছনে যান। কারণটা কি? রাহমাতুন নবী বলেন, ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, হে আবু বকর, তুমি একবার ডাইনে যাও, তুমি একবার বামে যাও, তুমি একবার সামনে যাও, তুমি একবার পেছনে যাও রে আবু বকর। কারণ কি? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো, মক্কা থেকে আমরা মদিনার পানে যাচ্ছি, কাফের বেঈমানেরা হিংস্র জানোয়ারের মতন পাগল হয়ে আছে, আপনার যেখানে পাই সেখানে হত্যা করবে। ও গো রাসূলুল্লাহ, আমি একবার ডানে যাই, ডান দিক দিয়ে যেন কোনো কাফের আক্রমণ করতে না পারে। ডান দিক দিয়ে গেলে আপনার বাম দিকের কথা মনে হয়, তখন আমি আপনার বাম দিকে চলে যাই। বাম দিক দিয়ে যেন কোনো কাফের আপনাকে আক্রমণ করতে না পারে। হঠাৎ করে আপনার পিছনের কথা মনে হয়, আমি পিছনে এসে তলোয়ার নিয়ে, ও গো রাসূলুল্লাহ, আমি আপনার পেছনে পেছনে হাঁটি, যেন পিছন দিয়ে কোনো কাফের আক্রমণ করতে না পারে। আবার সামনের দিকে যায়, সামনের দিকে যায় এই জন্য কোনো কাফের আপনাকে আক্রমণ করতে না পারে। ও গো রাসূলুল্লাহ, আমি আবু বকর গায়ে আঘাত লাগতে পারে গো রাসূলুল্লাহ, আপনার গায়ে একটা আঘাত লাগতে আমি আবু বকর দেব না। সুবহানাল্লাহ। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কয় যে ওমর আবু বকরের যে আমল নামায় যে এত নেকি, শুধু হিজরতের রাত নয়, সে যে ঘোড়া দিয়া গেছে, ঘোড়ার নাকে দিয়ে যে ধুলিকণা ঢুকছে, ওই ধুলিকণা এক পাল্লায় রাখলে গোটা পৃথিবীর মানুষ মুসলমানের নেক অপর পাল্লায় রাখলে, ওই ঘোড়ার নাকের ভিতর দিয়ে ধুলিকণা ঢুকছে, ওই ধুলিকণার পরিমাণও মূল্য হবে না। আরেকটা রায়াত হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, গোটা বিশ্বের মুসলমানদের নেক যদি অপর পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতন নেকির সমান হবে না। সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শাম সিরিয়া গেলেন, শাম সিরিয়ায় যাওয়ার পরে শাম সিরিয়ার রাজা বাদশা জিজ্ঞাসা, এই তোমার নাম কি? কয় আমার নাম হলো আবু বকর। জামা উঠাও। উনি বলতেছে আমি জামা উঠাবো। কাকো জামা উঠাও। বলছি উঠাও। উঠাইছে, জামা উঠাইছে। উঠায় পরে কয়, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার বন্ধু। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়, বুঝলেন কেমনে? কয় আমরা তাওরাত জবর ইনজিল পড়ছি, মুহাম্মদের বন্ধু যে হবে তার নাভির কাছে একটা তিল থাকবো। সুবহানাল্লাহ বলবেন না?
তা নাভির কাছে কি থাকবে? তিলটা আবার সাদা। কিটা এটা? সাদা। সাদা তিল। শত্রু কি দেখছেন না? সোলাই টোলাই থাকে না? তো তিলটা এমন ভাবে কালার, শরীরের কালার একরকম, তিলটা অন্যরকম। তারা কয় তোমার নাম যদি আবু বকর হয়, তুমি মোহাম্মদের সাথে বুঝলেন কেমনে? তোমার নাভির পাশে ডান পাশে একটা তিল আছে, তিলটা দেখে আমরা বুঝছি। তাও রাজ্যবর ইঞ্জিলের জ্ঞান নিয়ে বলছি তুমি মোহাম্মদের সাথে। হ্যাঁ, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী। সুবহানাল্লাহ বলবেন না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুকে নির্ধারণ করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। এখন আপনি যে সাথী নির্বাচন করবেন, বন্ধু নির্বাচন করবেন, কারে করবেন? নামাজি, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, আলেমওয়ালা, এদেরকে বন্ধু নির্বাচন করবেন। এদেরকে বন্ধু বলতে, এদেরকে বন্ধু বানাইতে বলছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথাটুকু বলো, আর সদা সর্বদা তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। কার কথা? আল্লাহ তাআলার কথা। ও মুসলমান ইমানদাররা, নবী আলাইহিস সালাম কয়, হে আয়েশা, ওমরের আমল নামে এত নেকি, আকাশের তারকা রাজি দিয়ে উদাহরণ দিলাম। ও আয়েশা শোনো শোনো, মুসলমান ইমানদাররা, হে আয়েশা শোনো, তোমার বাবা আবু বকরের আমল নামে এত নেকি, উদাহরণ দেওয়ার মতন বস্তু নাই। এই উদাহরণ হলো একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিতে পারবে, এটার উদাহরণ হলো ওমরের উদাহরণ। আর একজন আলেম অগণিত লোককে নিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন, এটার উদাহরণ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ। সুবহানাল্লাহ বলবেন না? সুপারিশের পারমিশন আল্লাহ ইচ্ছে করে যাদেরকে দিবেন, কোনো ভণ্ড লোককে সুপারিশের দায়িত্ব দেওয়া হবে না। আল্লাহ দিলে নবী আলাইহিস সালামকে সুপারিশের পারমিশন দিবেন। আল্লাহ দিলে কোন ইখলাসী বান্দা বান্দি, ইখলাসী বান্দা আমালুস সাহালে বুজুর্গারে দিন, এদেরকে আল্লাহ পাক পারমিশন দিবেন। সুপারিশের পারমিশন দেওয়ার ক্ষমতা কার? জোরে বলেন কার? এই জন্য আমার প্রিয় বাবারা ভাইরা, তাহলে আমরা জানলাম এলমে দ্বীন শিখাইলে লাভ আছে না নাই? কথা কোন আছে না নাই? সুখে দুঃখে, আপদে বিপদে, মুসিবতে, অভাবে অনটনে, ধনী গরিব অবস্থায় দান সদকা করেছেন, বলেছেন কে? আল্লাহ তাআলা। কি থাকবে না? অভাব থাকবে না, গরিব থাকবে না। আর ইলমে দ্বীন শিখারে মর্যাদা আছে না নাই? কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার ছাত্রগুলি, ওনাদের দাম আছে না নাই? ওনাদেরকে আপনারা ভালোবেসে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে এবং সর্বস্তর জনগণদেরকে নিয়ে এই মাদ্রাসার প্রোগ্রাম আয়োজন করেছেন। আল্লাহ তাআলা যেন মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ তাআলা যেন পুরা করে দেয়। এই মাদ্রাসার মাহফিলকে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম করে, কোন আমিন। আমরা এখন দুয়ার দিকে যাব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আযান বলে দিতে হবে। 12টা বাজে গা। হ্যাঁ হ্যাঁ, আজান মাইকের যে কন্ডিশন, এটা দিয়ে আজান গাড়ারে 20 মজা আমার তো গাজান দিতে গেলে। আচ্ছা, ইকোটা বাড়ায় দেন একটু ভাই, মাইকটা সের করে ঠিক করে নিয়েন। না, আজান পুরাটা দিতাম না, 2 করলি। হ্যাঁ, না না, পুরা আজান না, এটা নিয়ে বিতর্ক হয় ভাই, এটা বিতর্ক তো বিষয় নিয়ে দরকার নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا
إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله এতটুকুই থাক, ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে। استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم জি কর্তৃপক্ষের কিছু বলার আছে? কিছু